সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, একটু জানাবেন যে যে পরিমাণ সিট আছে, রোগীর সংখ্যাও কি পর্যাপ্ত কিনা, নাকি আর একটু বেশি হচ্ছে, আর সার্বিক কি পরিস্থিতি? হ্যাঁ মূর্ছনা, দিন যতই যাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা আবারও কিন্তু সেই আগের যে বৃদ্ধির দিকে আবারও এগোচ্ছে এবং চিকিৎসকদের যে বক্তব্য সেটি হচ্ছে যে যে মৌসুমগুলো থাকে, বিশেষ করে অক্টোবর মাস বা অর্থাৎ বর্ষার ঋতু শেষ হওয়ার পরে যে সময়গুলো থাকে, এই সময়গুলোতে কিন্তু মশার উপদ্রব বৃদ্ধি পায় এবং এই সময় ডেঙ্গুর যে প্রকোপ সেগুলোও কিন্তু বৃদ্ধি পায়। এবং সেই হিসাবে আজ গত 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 10 জন রোগী ডেঙ্গুতে সংক্রমিত হয়ে ভর্তি হয়েছে এবং যদিও এর আগে 7 জন রোগী এখান থেকে আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, তো সেই হিসেব থেকে এখন বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 42 জন রোগী ভর্তি রয়েছে। তো এখান থেকে আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে আসন বা এখানে সিট যে পরিমাণ আছে সেই পরিমাণে আসলে রোগীরা সুস্থ থাকতে পারছে কিনা, তো সেখান থেকে আসলে বলা যায় যে না, এখানে সিট আছে মাত্র 20টি। ডেঙ্গু রোগীদের জন্য একটি কর্নার রয়েছে, সেই কর্নারে মাত্র 20টি সিট রয়েছে। এর বাইরেও অনেক রোগী রয়েছে, এখন যেমন 42 রয়েছে, এই সংখ্যাটি অনেক বেশিতে চলে যায়, মাঝে মাঝে 100-র কাছাকাছি চলে যায়। সে এখনই কিন্তু অনেক ডেঙ্গু রোগী, সাধারণ রোগী যারা অন্যান্য রয়েছে তাদের সাথে মিলেমিশে রয়েছে এবং এদের কারো বিছানাতেই আমি মশারি দেখিনি, যার ফলে ডেঙ্গু কিন্তু অন্য রোগীদের ভিতরেও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। তো এই পরিস্থিতি থেকে চিকিৎসকরা তাদেরকে বলেন মশারি টানাতে, মশা থেকে দূরে থাকতে, কিন্তু আসলে এর জন্য সচেতনতা সবচেয়ে বেশি দরকার বলে চিকিৎসকরা মনে করেন। এই ছিল বরিশালের পরিস্থিতি। মূর্ছনা। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আমাদের সাথে কাউসার হোসেন রানা যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার ডেঙ্গু পরিস্থিতি সবশেষ কি অবস্থা। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার।